ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাষ হচ্ছে জাপানি ওকিনাওয়া মিষ্টি আলু। অল্প খরচ, কম পরিশ্রম আর বেশি লাভের সম্ভাবনায় নতুন জাতের এই আলু চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। বন্যা পরবর্তী জরুরি সহায়তা প্রকল্পের আওতায় মিষ্টি আলুর আবাদ শুরু হয়েছে। উপজেলায় 255 হেক্টর জমিতে মিষ্টি আলু আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় 5 হেক্টর জমিতে চাষ হয়েছে জাপানি ওকিনাওয়া মিষ্টি আলু। কৃষকরা জানান, ওকিনাওয়া জাতের এই আলুতে রোগবালাইয়ের প্রকোপ তুলনামূলক কম, ফলনও অন্য জাতের তুলনায় বেশি। নদীর তীরবর্তী জমি, চরাঞ্চল এই আলু চাষের জন্য বেশ উপযোগী। আমরা যে সরকারিভাবে যে পাইছি কীটনাশক এবং লত আলুর যে বীজ মিলাই আমরা আমারটা সহকারে 6-7 হাজার টাকার মতন খরচ হয়েছে। ইনশাল্লাহ ফলন আমি 25 থেকে 30 মন পাবো। বাজার দরে এখন আছে 1,000 টাকা মন, প্রায় 30-35 হাজার টাকার মতো আমি ইনশাল্লাহ খরচ করে দিয়ে লাভবান হবো। 20-25 হাজার টাকার মতো লাভবান হবো। এটার অবস্থা অনেক ভালো এবং দেখতে অনেক সুন্দর, আর ফলাফলের যে অবস্থা প্রতি শতকে দেশি আলুটা হয় 1 মণ, এটা 2 মণ হয় আর কি। মিষ্টি আলুটার নাম হলো ওয়াকিনোয়া। এটা একটা উন্নত মানের জাত। এই জাত এই প্রথম বড় হতে আসছে। আমরা চেষ্টা করতেছি যে যেগুলা বড় মৌসুমে প্রতি জমি থাকে ওইগুলোতে বিস্তারভাবে আরো বিস্তারিত আবাদ করার জন্য। কৃষি বিভাগ বলছে, কৃষকদের লাভবান করতে উচ্চ ফলনশীল ও উন্নত জাতের ফসল সম্প্রসারণে কাজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ওকিনাওয়া মিষ্টি আলুর চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ওয়াকিনোয়া যে জাতটি, সেটি আমরা নবীনগর উপজেলা প্রায় 3 বছর ধরে কৃষক পর্যায়ে জনপ্রিয় করার চেষ্টা করছি বিভিন্ন মাঠ দিবস এবং প্রকল্প প্রদর্শনীর আওতায়। আমরা এই বছর প্রায় 30 বিঘা জমিতে করেছি। আগামী বছর আমরা বীজ উৎপাদন করে এটি আমরা প্রায় 100 বিঘা জমিতে রূপান্তর করার আমরা প্রচেষ্টা থাকবে। কম খরচে বেশি ফলন ও ভালো বাজার দরের কারণে নবীনগরে ওকিনাওয়া মিষ্টি আলু চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষি বিভাগের সহায়তা ও কৃষকদের আগ্রহ থাকলে উচ্চ ফলনশীল এই জাতের মিষ্টি আলু স্থানীয় কৃষি অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে।